এমন টাইমে আর একটা কাণ্ড দেখা দিছি। বাবার একটা বেডি, একটা মায়ের 7টা মেয়ে। সুবহানাল্লাহ। কয় মেয়ে? 7 মেয়ে। বেডি আবার 8 মাসের গর্ভবতী। এই বেডির স্বামী ডাক দিয়ে কয়, বিবি গো, এই আজকে এত বছর তোমার বিয়ে করলাম, প্রতি বছর বছর তোমার গর্ভের মধ্যে শুধু মাইয়াই হয়, একটা ছেলে আমি জন্ম দিতে পারলাম না, তুমি একটা ছেলের মা হইতে পারলা না, এবার এখন 8 মাসের গর্ভবতী, এ বছর যদি তোমার ঘরে মেয়ে হয় আমি তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক অগ্রিম তালাক দিলাম। নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, ছেলে বানায় কে, মেয়ে বানায় কে? বেডির অপরাধ কি? এখন এই বেডি কান্দা কান্দা ডাক দিয়ে, আল্লাহ আমি যদিও ফেটে লইছি, আমি তো কইতাম পারি না কোনটা ফোলা হইব কোনটা মান্যা হইব। এটা কি মানুষে কইতে পারেনি? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা মায় ফেটে লয়, মায় কইতে পারে না, বাবায় জন্ম দেয়, বাবাও কইতে পারে না। এখন এবারে মনের দুঃখে কাঁদতেছে, সুর গলা কইরা কান্দে। বাবার এই বাড়িওয়ালার মধ্যে একজন সর্দার আছিল। এবারে কয়, কিতা গো তুমি কান্দো কেন? কয়, আমার স্বামী এত বড় নিষ্ঠুর, এত বড় ভাষান, আমার কেন বারবার প্রতি বছরে বছরে আমার 7টা মেয়ে হয়েছে, এখন আমি আবার 8 মাসের গর্ভবতী, আমার স্বামী সহ্য করতে পারে না, এবারে বেলে বিয়ে করব। তো বিয়ে বললে করক, আমার অসুবিধা নাই, কিন্তু আমারে তালাক দিবে কেন? এই মুহূর্তে যদি আমারে তালাক দেয়, আমি 7টা মেয়ে লইয়া 8 মাসের গর্ভবতী হইয়া আমি কোথায় যাইয়া উঠবো? আমার দুনিয়াতে মাও নাই, বাবাও নাই, ঘরের বিড়াও নাই, কার বাড়ির যাইয়া উঠতাম? আপনি আমার একটু পরামর্শ দেন। বাবার সর্দার বেড়া পরামর্শ দিব কি? ডাক দিয়ে কয়, মাগো আমি তোমারে কি পরামর্শ দিব? বর্তমান যুগের মধ্যে হক্কানি একজন আলেম আছে, যার নাম হলো সালে মুসা জঙ্গি। এবারে হইল বাগদাদের ইমাম, এ 10 নদীর জামে মসজিদের ইমাম। এবারের কাছে যাও, এবারে দোয়া করলে তোমারে আল্লাহ এবছর গর্ভের সন্তানটারে ছেলে বানাই দিব। সুবহানাল্লাহ। এবার সর্দার, আপনি যা কইছেন সত্য কইছেন, আমার সুন্দর পরামর্শ দিয়েছেন, আমি হুজুরের কাছে যাবো। এবার সর্দার বেড়া কয়, মাগো আপনাদের যাইবেন, খবরদার খবরদার, ওলি আল্লাহর দরবারে খালি হাতে যায়, খালি হাতে যাইয়েন না। আলেম ওলামার কাছে যাইলে দোয়া চাইলে খালি হাতে দোয়া চাইয়েন না, অন্তত কিছু না কিছু লইয়া যাইয়েন। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো ধন রত্ন নাই, আছে শুধু আমার কাছে কয়েকটা কলা আর আছে দুধ। ওইটা তো দুধ হইল আদর্শ খাবার, এই দুধ খাওয়াইয়া কলা লইয়া যান, কলা দুধ খাইলে হুজুর খুশি হইব, খুশি হইয়া আপনার জন্য দোয়া করব, দোয়ার উসিলাতে আল্লাহ আপনার গর্ভের সন্তানটারে আল্লাহ ছেলে বানাই দিব। সুন্দর কথা পরামর্শ পাইয়া সালে মুসা জঙ্গি ভাত খাইতেছে, এবারে দুধ কলা লইয়া গাউসে বাগের বাবার দরবারে যাইতেছে। গাউসে বাগ দেখতেছে হাতে আছে কলা আর দুধ। কোন কথা কয় না, না কথা না কইয়া খেলাধুলা করতেছি। হঠাৎ করে বাবারে সালে মুসা জঙ্গি খাইতে বসছে, এবারে যাইয়া খানা পাতে উঠছে, উঠা ডাক দেখ, হুজুর একটু কম খাইয়েন, আপনার জন্য দুধ কলার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। কয় ডাক দিয়ে কয়, মা গো তুমি কেন দুধ কলা নিয়ে আসছো? কয়, আমার স্বামী এত বড় নিষ্ঠুর, এত বড় ভাষান, 7টা মেয়ে আল্লাহ আমারে দিছে, এখন আমি আমার 8 মাসের গর্ভবতী, এই বছর যদি আমার ঘরে মেয়ে হয়, আমার স্বামী বিয়ে করবো, আমার অগ্রিম 3 তালাক আগে দিয়া ফেলাইছে। হুজুর আমার নসিব মন্দ, কোন আমি 7টা মেয়ে লইয়া কার বাড়িতে উঠতাম, আমি কই যামো, আমার কি করণীয় আছে? আপনি একটু আমার দুধ কলা গুলা খান, খাইয়া আমারে দোয়া করেন, আল্লাহ যাতে আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেয়। হুজুর এবার নিজের ইচ্ছা মতো দুধ কলা খাইলেন। দুধ কলা খাইয়া ডাক দিয়ে কয়, মা তুমি বসো, আমি একটু হুজরাখানাতে যাইয়া মোরাকাবা মুশাহাদা করি। হুজুর দুধ কলা খাইয়া হুজরাখানাতে গেলেন, হুজরাখানাতে যাইয়া দুধ কলা খাইয়া আইসা ডাক দিয়ে কয়, মা তোমার নসিব মন্দ, কপাল খারাপ। কয়, কি খারাপ কি মন্দ? আমি তো এমনি কপাল খারাপ, 7টা মেয়ের মা হয়েছি, এখন আবার 8 মাসের গর্ভবতী। কয়, আমি ধীরে দুধ কলা খাইয়া মোরাকাবা কইরা দেখছি তোমার এই বছর তোমার ঘরে মেয়ে হবে। আল্লাহু আকবার। এবারে এমন কান্না শুরু করলো, আল্লাহ আমার উপায় নাই রে, উপায় নাই।
কই আমি যাইব 7টা মেয়ে লইয়া কোথায় যাইমো 8 মাসের গর্ভবতী হইয়া কার ঘরে উঠমো আল্লাহ আমার বুঝি উপায় নাই এ বিডি কাঁদতেছে গাউসে বাগের আব্বা ডাক দিয়ে কয় ও বিডি এই বাড়ি কান্নার জায়গা না কান্নার বাড়ি না তুমি যাও আমার কোনো কিছু করার নাই এই কথা কইয়া লাডি লইয়া যখন উঠাইছে এ বিডি নিজের ইজ্জতের ভয়ে মায়ের ডরে বাড়ির তুন ফলাইয়া বাবারে বাইর হইয়া যাইতেছে কাঁদতে কাঁদতে বাবারে কাপড় রাসল দিয়ে চোখগুলা মুছতেছে আর কাঁদতেছে এবার কাঁদতেছে বাড়ির তুন বাইর হইয়া যাইতেছে আব্দুল কাদের জিলানী গাডার মধ্যে যাইয়া দেখে ডাক দিয়ে মা কি থাকো যাইবার সময় দেখলাম তোমার হাতের মধ্যে দুধ আর আছে দেখছি কলা তোমার কোনো চিন্তাকারী দর্শিনী তোমার কোনো ইরেত সন্ত্রাসী দর্শিনী দুধ গেল কই কলা গেল কই এই দুধ কলার জন্য তুমি কান্দ না রে বাবা না তোর কাছে কইয়াম কি মনের দুঃখ কইলে কি হবে ও মা একটু কও না হয় কান্দ কেন দুধ কলা গেছে কই একটু আমার কাছে কও কইতাম কি রে বাবা তোর বাবার কাছে আমি দুধ কলা লইয়া গেছি সর্দারে আমারে পরামর্শ দিছে আমার 7টা মেয়ে বাড়িতে আছে এখন আমি আমার আশেপাশের গর্ভবতী এই বছর যদি আমার ঘরের মধ্যে মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে অগ্রিম 3 তালাক দিয়া ফেলাইছে এই 7টা মেয়ে লইয়া আমি কার ঘরে উঠবো এই জন্য আমি সর্দারের কাছে গেছি সর্দার বেলা আমারে পরামর্শ দিছে দুধ কলা লইয়া তোমার আব্বারে খাওয়াইলে তোমার আব্বা দোয়া করব আমার গর্ভের সন্তানটা ছেলে হইব এখন তোমার আব্বারে দুধ কলা খাওয়াইয়া আসি এবারে মোরাকাবা মুশাহাদা কইরা কয় আমার ঘরে বেলে এবারে মেয়ে হবে কয় মা গো তুমি কি জানো না নুন খায় যার গুণ গায় তার তুমি দুধ কলা খাওয়াইছো বেড়ারে কও নুন খায় যার গুণ গায় তার আমার দুধ কলা খাইয়া কি উপকার করছেন হয়তো আমার দুধ কলা ফিরাইয়া দেন তুমি আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেন বেডি যদিও ফোলাডা ছোট কথাটা কিন্তু দামি কথা কোন ঠিক নি ফোলাডা যদিও ছোট কথাটা আমারে অত্যন্ত সুন্দর পরামর্শ দিছে ও বাবা কিতা কইতাম কয় আবার যাও যাইয়া কও আমনের কাছে আমি মেয়ে সন্তান হবে এই খবর শোনার জন্য আসি নাই আসি তো মনের দুঃখ লইয়া কপাল পোড়া হইয়া আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দিতেন এই কইয়া যখন তুমি যাও শুনাইয়া দাও আর না কয় দুধ কলা ফিরাইয়া দিত কও এবার এবেডে যখন আবার ফিরত গেছে গাউসে বাকের আব্বা চেয়ারের মধ্যে বসে রয়েছে ডাক দিয়ে কয় কিতা গো বেডি কেন আইছো আবার ফিরা তুমি না চইলা গেছ কয় না আপনি আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেন আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ ও বেডি কথা কইলে কি কইলি আমি কেমনে ছেলে বানায়াম কয় না হলে আমার দুধ কলা ফিরাই দেন আল্লাহু আকবার কয় দুধ কলাকে আমি তোর তুন খাইয়া সাইয়া খাইছি নি তুই আমারে খাওয়াইছ আমি খাইছি আমি মোরাকাবা মুশাহাদা কইরা দেখছি তোর ঘরের মধ্যে এবার মেয়ে হবে তুই এই কথা কেন আবার কস তোর না আমি দৌড়াই দিছি তুই আসলি কেন নিশ্চয় তোরে কেউ ফাড়াইছে কথা কোন ঠিক নি বাবারে গাউসে বাগ পিছনে থাকতে ইশারা দেয় আমার নাম কইও না এমনি বাবা আজকে আমার উপর রাগ কথা কোন ঠিক নি বাবারে যখন লাডি লইয়া দৌড়াইয়া কয় বেডি কর নতুবা মাথাটা ফাড়াইয়া পালাম তাড়াতাড়ি কত তোরে কে ফাটাইছে বেডি আমনের ফুত আব্দুল কাদের জিলানী আমারে ফাটাইছে বাবারে এবার বেডিরে ফালাইয়া লাডিটারে হাতে লইয়া একটা দমুর দিয়ে আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে দইরা বলাইছে সালে মুসা জঙ্গি বাবারে বাপ হইয়া পুতের হাতের মধ্যে ধরিয়া বাবারে ডান হাত দিয়া যখন বাম গালের মধ্যে একটা থাপ্পড় মারা দিছে আব্দুল কাদের জিলানী কই আব্বু তুমি আমারে শাসন করার অধিকার তোমার আছে তুমি আমার বাপ আমি তোমার ছেলে অন্যায় করলে তুমি আরে 100 বার শাসন করিবা এতে কোনো বেয়াদবি হবে না এতে কোনো গুনাহ হবে না আব্বা বিনা অন্যায় আমারে একটা থাপ্পড় দিও না থাপ্পড় যেহেতু দিয়ে পালাইছো আব্বা বেড়িতে বাড়ির মধ্যে 7টা মেয়ে আছে এই 7টা মেয়ের ছেলে বানাই দিলা আব্বা গো আর কিন্তু আমারে সুয়ার দিও না আব্বা সুয়ার দিও না যদি আর একটা সুয়ার দাও তাহলে আর বগদাদের জমিনে মেয়ে রাখতাম না সব দিরে ছেলে বানাই দিমো এই সুয়ার যত খাইছি সুয়ার খাইয়া শুধু 7টা মেয়েরে ছেলে বানাইছি তা না বেডি যে 8 মাসের গর্ভবতী এই গর্ভের সন্তানটারে আমি ছেলে বানাই দিলাম আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো উঠাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো উঠাইয়া আমার বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া আমার বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া তাজা বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো উঠাইয়া সুরসর মারহাবা